গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে অলমোস্ট 6টা আর আমি রেডি ফেডি হয়ে গেছি, যাব স্কুলে। আর আজকে থেকে ছেলে স্কুল স্টার্ট হলো, মানে প্রায় 1 মাস ছুটির পরে আজকে 8 তারিখ, আজকে থেকে ওদের নতুন ক্লাসের মানে জার্নি স্টার্ট হবে আর কি। তো ওকে ওঠানোর চেষ্টা চলছে, ওর খাবার দাবারগুলো সব রেডি করে নিলাম আর আমি চা খাও বেরিয়ে যাবো। তো আমরা এখন অভিযানকে নিয়ে ফিরছি আর প্রচন্ড গরম পড়েছে, তার জন্য একটু ডাব খেয়ে নিই। ডাবের বহুত দাম বাবা, ডাবের অনেক দাম হয়ে গেছে, 100 টাকা ছুঁয়েছি। এখন 80 টাকার নিচে, 70-80 টাকার নিচে ডাব পাওয়া যাচ্ছে না। নতুন ক্লাসে ছেলের আজকে থেকে নতুন মানে জার্নিটা স্টার্ট হলো। তো আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল, তো ওকে নিয়ে এসে বেশ কয়েকটা কাজ করলাম। করার পরে এখন এই টুকটাক কয়েকটা জিনিস পরিষ্কার করা রয়েছে। আর এই জিনিসটা না কেমন একটা যেন ঘুম ধরছে, খুবই বিরক্ত লাগছে। মানে আজকে পরিষ্কার করছি তো কালকে আবার নোংরা হয়ে যাচ্ছে। তো ছেলেকে তো স্নান টান করিয়ে রেডি করে নিয়েছি, মানে খাওয়ানোর আগে যে স্নান টান পর্ব সারা হয়ে গেছে। এবার আমি স্নান করবো, তার আগে দিদি এখনো কাজে আসেনি, তাই ভাবলাম টুকটাক কয়েকটা যে জিনিস আছে সেগুলো একটুখানি তাড়াতাড়ি করে মুছে নিই, এরপরে যাবো স্নান করতে। আর এই মানে পরিষ্কার রাখাটা না, এটা একটা ডেইলি প্রসেস। আজকে করলাম, কালকে বেশ কয়েকটা দিন থেকে যাবে সেরকমটা নয়, আজকে এটা কালকে ওটা এরকম করে চলতেই থাকে আমার। আর এটাই অ্যাকচুয়ালি নিয়ম। তুমি যদি মনে করো সব একবারে করবে, সেটা যেমন হবে না, একটা বিশাল চাপ হয়ে যাবে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু বিকাল বিকাল করেই বেরিয়েছিলাম, ওকে বলেছিলাম একটু তাড়াতাড়ি করে চলে আসতে। যাচ্ছি ইট ভাটায়, বেশ কটা বাচ্চা আছে সেটার কাউন্টিংটা করতে, কারণ এবারে একটু অন্যরকম করার ইচ্ছা আছে, জানি না কতদূর কি হবে। তো ওখান থেকে ফেরার পথেই ছেলের কয়েকটা জিনিস লাগবে, সেগুলো কিনছি। মানে ও জন্মদিনে কি পরবে, মানে দিনের বেলা কি পরবে, বা বাইরে একটা ব্যাপার করার ইচ্ছা আছে, জানি না কতদূর কি করতে পারবো, সেই দিনে কি পড়বে, এই টুকটাক একটা বাজার করতে হবে। তো সময় যেহেতু বেশি নেই, তাই জন্য যখনই আমরা বেরোচ্ছি টুকটাক কিছু না কিছু করে নিচ্ছি, কারণ একবারে হয়ে ওঠে না। বাচ্চা নিয়ে বুঝতেই পারছো, বাচ্চার স্কুল থাকে, ওর ঘুমানো থাকে, ওর জিমন্যাস্টিক রয়েছে, এসব কিছু মিলিয়ে, তারপরে ওর অফিস রয়েছে, আমার স্কুল রয়েছে, সব কিছু নিয়ে আর কি ওই যখনই বেরোচ্ছি তখনই ম্যাক্স টু ম্যাক্স কাজটা করে আসার চেষ্টা করছি। এখন এই দেখছি ওর জন্য আর কি পাঞ্জাবি কোনটা ভালো হবে, কোনটা কমফোর্টেবল ফিল করবে। ও খুব একটা পাঞ্জাবি ধুতি পরে খুব একটা কমফোর্টেবল ফিল করে না আর কি, সারাদিনই তো নাচতে থাকে, যার জন্য এই ধুতিটা ওর পক্ষে একটুখানি আনকমফোর্টেবল হয়ে যায়। কিন্তু এখন দেখো অনুষ্ঠানে তো একটুখানি করতেই লাগে। আর এই যে আমরা এখন এসেছি এম বাজারে, ওর বাবার একটা জিনিস মানে লাগবে, সেটাও নিতে আসা হয়েছে। ওর ছেলের জন্য এসেছিলাম কিন্তু পেলাম না সেরকম। আর বাড়ি যাওয়ার পথে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিলো, প্রায় 9-10টা বেজে গিয়েছিলো। তো যাওয়ার পথে আমরা এখানে ট্রিস প্ল্যানেটে এসেছি, এখানে রাতেবেলা ডিনারটা করে বাড়ি ফিরবো। এটা হচ্ছে নেক্সট ডে সন্ধ্যাবেলা, ছেলের অ্যাবাকাসে ক্লাস ছিল, ওখান থেকে আমরা এখানে একটা ফটো তুলতে হবে, সেখানে আছি। আর আমরা বসে আছি, ট্রেন টাইম দেখছি। কেন ট্রেন টাইম দেখছি সেটা খানিকক্ষণ পরেই তোমরা জানতে পারবে। তো এখন বাজে 8:20, আমি এখন কল্যাণী স্টেশনে এলাম, কারণ এর আগে আমরা ওই ছেলের ইনভিটেশন কার্ডটা শিয়ালদা থেকে প্রিন্টিংয়ের জন্য দিয়ে এসেছিলাম। এই ভদ্রলোক এই 8:20 কল্যাণী মেন স্টেশনে যেটা আসবে কল্যাণী সীমান্ত, সেটা করেই আসছে। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, একটু ওয়েট করি, আর 2-3 মিনিটের মধ্যেই ঢুকে যাবে। টুম্পাকে আর ছেলেকে তো ড্রপ করে দিয়ে এলাম, ওরা ছবি তুলছে, ছেলের স্কুলে লাগবে আই কার্ডের জন্য, ওটা ওদের হয়েও গেছে, আমাকে ফোন করেছিল। এখানে আমার কাজটা মিটে গেলে দেন আমি ওদের দুজনকে পিক আপ করে তারপরে ফ্লাইটে ফিরব। এখন আমি দাঁড়িয়ে আছি কল্যাণী স্টেশনে, গাড়ি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, গাড়ি এখন ঢুকছে। তো শিয়ালদা যেখানে কার্ডটা আমরা প্রিন্ট করতে দিয়েছিলাম, এই কল্যাণী সীমান্ত লোকালে উনি এলেন, দাদাকে অসংখ্য ধন্যবাদ। এই কার্ড নিয়ে এসছেন, আমরা ওনার কাছ থেকে কার্ডটা রিসিভ করে নিচ্ছি।
থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 9টা আর অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। কি যেন করতে যাচ্ছি ভুলে গেছি। তো এই মাত্র জাস্ট ছেলেকে মানে অ্যাবাকাস থেকে না, মানে অ্যাবাকাস থেকে হয়ে গেছে অনেকক্ষণ আগে। তারপরে আমরা এই ব্লগে গিয়েছিলাম, ওর পাসপোর্ট সাইজ ফটো লাগবে মানে স্কুলের জন্য। তো সেইটা ছবিটা ছিল না আর কি, ছোটবেলার ছবি ছিল। তো সেই ছবিটা তুলতে হলো, সেটা করতে গিয়েছিলাম এই ব্লকে না, বি ব্লকেও হতো, কিন্তু এই ব্লকে আরও কিছু কাজ ছিল, যেমনটা তোমাদেরকে দেখালাম, যে তোমরা দেখেওছো এই ক্লিপিংয়ের আগে, যে অভিধানের জন্মদিনের মানে ইনভিটেশন কার্ড চলে এসেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো তোমরা আগেও জেনে গেছো যে আমরা যে কলকাতায় গিয়েছিলাম ওর ইনভিটেশন কার্ডটার জন্যই গিয়েছিলাম। তো সেটা এসে গেছে, প্রিন্ট করে সমস্ত রেডি হয়ে এসে গেছে। তো সেটার জন্যও আর কি গিয়েছিলাম, আর ওর বাবার একটু কাজ ছিল, তো সেই কারণে। আর তার সাথে সাথে ছেলের পটি পেয়ে গেছে, তো তাড়াহুড়ো করে সব কাজ ফাজ সেরে তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছি। তো এখন বাথরুমে রয়েছে, ওর বাবা আবার গেল চাল টাল সব বাড়ন্ত ঘরে, সেগুলো আনতে গেল, আর টুকটাক একটা বাজার করবে। আর আমি এখন ঘরে যে কাজগুলো রয়েছে সেগুলো কিছু করা হচ্ছে না ঠিকঠাক করে, কারণ আমি লাইভে বসছিলাম ও যখন গেছিলো অ্যাবাকাসে। তো সেই কারণে ওই সময়টা আর কিছু কাজ করা হয়নি, যার ফলে বেশ কয়েকটা কাজ পেন্ডিং পড়ে আছে। তো সেগুলো সারবো, তারপরে ছেলের সঙ্গে খেলাধুলা হোক বা গল্প করা হোক, কিছু একটা করতে হবে। কারণ ও আমাকে সেই থেকে বলে আছে আমার সঙ্গে খেলো, যাই না কি করবো, আমার আর এনার্জি নেই। কদিন ধরে এত হুটোপাটা চলছে, মানে এই ছেলেকে ঘুম পাড়িয়ে বা ধরো টুকটাক একটা কাজ সারতেই ওর হয়তো জিমন্যাস্টিকের ক্লাস স্টার্ট হয়ে যাবে, সেই ক্লাসে নিয়ে যাওয়া। এবার ওখানে নিয়ে গেলে না আমাকে ঠায় বসে থাকতে হয়, যে ওখানে নামিয়ে দিয়ে এসে আমি ঘরে কাজ সারবো, তা হবে না। আবার যে আজকে যেমন অ্যাবাকাসে ও গিয়েছিল তো বাবার সঙ্গেই, কিন্তু আমি বাড়িতে একটু লাইভ করছিলাম বলে সেখানে আমি আর টাইম পাইনি, তাই জন্য বেশ কয়েকটা কাজ পুরো ঘেটে রয়েছে। তো ঘরদোরের অবস্থা খুবই খারাপ, তো সেগুলোকে এবার আমি না বেশিক্ষণ ওই উথাল পাথাল অবস্থাটা দেখতে পাই না, আমার মানে কেমন একটা ফ্রাস্ট্রেশন শুরু হয়ে যায়। একদম শরীর খারাপ থাকলে তখন আর কিছু করার থাকে না, তবুও আমি চেষ্টা করি, এটা আমার একটা রোগই বলতে পারো। দেখতেই পাচ্ছ এখানে যখন দিদি মুছছিল তখন আমি সব তুলে দিয়েছিলাম খাটে, তো সেগুলো সব ঠিকঠাক করবো, জামা কাপড়গুলো গুছাবো, মানে কি বলবো আর কি, মানে প্রচুর কাজ। আর ছেলে মানে একটু পরপরই ও এই খেলা নামাচ্ছে ওই খেলা নামাচ্ছে, এখানে মুথাল ওখানে বাঁধাল, মানে কি বলবো। তো সেগুলো তো করতে হচ্ছেই, তার সাথে সাথে এক্সট্রা কাজও করতে হচ্ছে, যার জন্য মানে চাপটা বেশি পড়ে যাচ্ছে। আর এখানে দেখো একটা জিনিস নিয়ে বসেছি, অ্যাকচুয়ালি এই যে ক্রাফটগুলো দেখতে পাচ্ছ এটা ছেলে করেছে। মানে এখানে কিন্তু ও জুলিয়ানডেতে পড়ার পরে যেগুলো মানে ভর্তি হওয়ার পরে যে যা করেছে, মানে ম্যাক্সিমাম এটা যেমন আমি করেছি, কিছু হয়তো মিস ওদের হেল্প করেছেন, তো এরকমই জুলিয়ানডেরও কিছু রয়েছে। তার সাথে সাথে ও আগে যেই প্রি স্কুলে পড়তো সেখানকারও কিছু ক্রাফট রয়েছে, সেগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। মানে আমার একটা ইচ্ছা ছিল যে ওর একটা স্টাডি এরিয়া হবে, সেখানে এরকম সাজানো হবে। তো অনেকদিন ধরেই মানে ভাবছি করব করে, তো সেভাবে যেভাবে আমি চেয়েছিলাম সেরকমভাবে তো করতে পারলাম না এই মুহূর্তে, আর হয়ে উঠছে না, টাইম নেই। আর তো ভাবলাম এইটা অন্তত সারি। তো এখানে যে বোর্ডটা নিয়ে ও পড়াশোনা করে আর কি, যে বোর্ডটা আমি ওর জন্য কিনেছি সেটাকে মাঝখানে সেট করেছি, আর তার সাথে সাথে ওর যে ক্রাফটগুলো সেগুলো চারিদিকে সাজিয়ে গেছি। তার ফলে ওর একটা মনের মধ্যে ফ্ল্যাশব্যাক হবে যে এগুলো আমি করেছিলাম। মা ও যেমন আমি যখন লাগাচ্ছিলাম তখন ও আমার সঙ্গে ডিসকাস করছিল, মা এটা আমি কখন করেছিলাম, ওটা আমি কখন করেছিলাম, বেশ ভালো লাগছিল। আর এখানে এই টুলটার উপরে আমি হারমোনিয়ামটাকে আপাতত রাখছি। আর এখানে ভবিষ্যতে অন্য কিছু করার ইচ্ছা আছে, প্ল্যান আছে। দেখো মোটামুটি তো আমার ভালো লাগছে, এখন তোমাদের কেমন লাগছে তোমরাই বলো। তো সেই ছেলের যে ইনভিটেশন কার্ডের পার্সেলটা এসেছে সেটা তো এসে আমি ঠাকুরের কাছে রেখে দিয়েছি। তো আমরা বেসিক্যালি সবাই আমরা মানে কোনো শুভ জিনিস আগে ঠাকুরের কাছেই রাখি, তো খুলে রাখাটা ঠিক ছিল। তো যাই হোক, খুলে এখনো তখন আর টাইম পাইনি বলে আর খোলা হয়নি, আর নানান কাজ ছিল সেই সবগুলো কমপ্লিট করলাম। তারপরে এখন এটাকে খুলবো, আগে দেখি কেমন হয়েছে, তারপর ঠাকুরের পায়ে ঠাকুরের চরণে একটা রাখবো, তারপরে তো যা হওয়ার মানে নামটাম লেখা হবে, যাই হোক। তারপর এটাকে ওপেন করা হচ্ছে, মনে হচ্ছে যেন ছেলের বিয়ে দিচ্ছি, মানে এরকম একটা ফিলিংস হচ্ছে। খুলবো, খোলো। না ওটা তুমি এতক্ষণ ধরে করলে, জলটা ঘাটলে।
এদিকে দেখো, তুমি এদিকে দেখো কত সুন্দর সুন্দর জিনিস এসেছিল। কালকে আমাদের নদী? আরে না, কালকে কেন? কোথায়, কখন? এখানে লেখা আছে অভিধানস 5th বার্থডে, আর এখানে প্রথমে অভিধানের 5ম শুভ জন্মদিন। এই জায়গাটা ভালোই করেছে না? আচ্ছা, তারপরে উই আর ইনভাইটেড টু, এখানে যাই হোক ইংলিশে লেখা আছে, ঠিকঠাক আছে না? ঠিকই লেখা আছে, কারেকশন করিয়ে দেওয়া হয়েছে। আর এখানে বাংলায়। যাক, ঠাকুর কাছে দিলাম। এরপরে তো আমরা মানে আমরা যেখানে দিয়ে একটু শুরু করব সেই ঠাকুরের জায়গায়, সেখানে যাব, তারপরে বাকি লোকদের ডিস্ট্রিবিউশন করব। তাই জন্য খুব তাড়াতাড়ি করতে হবে, কাল থেকেই শুরু হয়ে যাবে। আগামীকাল বলো, কাল বলো না। আমাদের ডিস্ট্রিবিউশন মোটামুটি লেখাটেখা কমপ্লিট হলে যত শীঘ্রই সম্ভব আমরা স্টার্ট করে দেবো, কারণ আমাদের আরো কাজ রয়েছে। মানে ইটভাটার বাচ্চাদেরকে, মানে প্রত্যেক বছর তো জন্মদিনে আমরা ইটভাটার বাচ্চাদের নিয়ে মানে একটা সেলিব্রেশন করি। তো মানে আমার ইচ্ছা ছিল যে 5 বছর জন্মদিনটা আমি প্রথমে ভেবেছিলাম যে রান্না করে দেবো, কিন্তু ও বললো যে গরম তো, মানে রান্না করে যদি সেটা ঠিকঠাক না থাকে, যদি বাচ্চাদের খেয়ে শরীর খারাপ হতে পারে, ওই জন্য মানে আমরা আর কি ঠিক করলাম যে শুকনো খাবারই দেবো, আর তার মানে যেটা দিয়ে থাকি সেটাই দেবো। তার সাথে একটা মানে এখনই ডিসক্লোজ করছি না, একটা ইচ্ছে আছে, বড় ইচ্ছেই আছে, দেখা যাক কি হয়, সেটা হোক। তারপরেই তোমাদের সঙ্গে তোমরা আশীর্বাদ করো যাতে হয়। হ্যাঁ, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। মানে যতক্ষণ না করতে পারছি ততক্ষণ আমি কিছু মানে বলতে চাইছি না। তো তোমরাও আশীর্বাদ করো যাতে সবকিছু ঠিকঠাক হয়। মানে একটা বড় কাজ বলে কথা। ও তো জীবনে অনেক বড় কাজ মানে করেছে, মানে 2 বোনের বিয়ে দেওয়া, অমুক নিজের বিয়েও বিয়ে, কিন্তু আমি কোনোদিন এত বড় অনুষ্ঠান আমি করিনি। মানে আমার লাইফে কিভাবে কি লোকের সঙ্গে কথা বলি, মানে অ্যাজ এ গার্জেন, আমি একজন অ্যাজ এ গার্জেন। মানে বিয়ের সময় তো ঠিক আছে, আমি বসে আছি, সবাই এসছে, সেটা আলাদা ব্যাপার, তখন একটা আলাদা ফিলিংস হচ্ছিল, আর এটা একটা আলাদা ফিলিংস। দেখা যাক কি হয়।